শীতের বিকেলে এরকম ভাজা পোড়া যদি বাসায় বানানো যায় তাহলে আর কিছুই লাগে না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আস্ত বেগুনের বেগুনি, সাথে থাকছে পেঁয়াজ পাতার পাকোড়া। আর পেঁয়াজ পাতার পাকোড়াটা সত্যি আমি প্রথমবার ট্রাই করেছিলাম, এটা অসাধারণ লাগে খেতে। শুরুতে আমি পেঁয়াজ পাতা নিয়ে নিলাম। আর এই শীতের মধ্যে কিন্তু সব সময় সব জায়গাতেই পেঁয়াজ পাতা পাওয়া যায়, তাই এই রেসিপিটা দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি শুরুতে কতগুলো পেঁয়াজ পাতাকে এরকম এক সাইজের করে কেটে নিচ্ছি, যাতে সবগুলো পাতা টুথপিকের মধ্যে গাঁথার পরে দেখতে সুন্দর লাগে। আর এখানে একদম চিকন চিকন বেগুন নিয়ে নিব। আপনারা চাইলে পুরো বেগুনটাকে একই রকম ভাবে কেটে ভেজে নিতে পারবেন, তবে অতিরিক্ত লম্বা হওয়ার কারণে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিলাম। আর উপরের অংশটা এইভাবে করে কেটে নিব। যেগুলো অনেক বেশি চিকন বেগুন ওগুলোকে 4 ভাগ করে নিব, আর যেই বেগুনগুলো একটু মোটা আছে ওগুলোকে 6 ভাগ করে নিব। এইরকম চিকন চিকন বেগুন দিয়ে আস্ত বেগুনি বানিয়ে খেলে কি পরিমাণ মজা লাগে আপনি বাড়িতে না বানালে সত্যি বুঝতে পারবেন না। শীতের বিকেলে ছাদে উঠে মাটির চুলায় এরকম বেগুনি ভেজে খেতে সত্যি একটু অন্যরকম লাগছিল, তাই রেসিপিটা আপনাদের কাছেও হয়তোবা অনেক বেশি ভালো লাগবে। আমি বেগুনগুলো কেটে সাইডে রেখে দিলাম আর টুথপিক নিয়ে নিয়েছি। সবগুলো পেঁয়াজ পাতাকে একই রকম ভাবে টুথপিকের মধ্যে গেঁথে নিতে হবে, আর এক সমানভাবে গাঁথার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সবগুলো টুথপিক একই রকম ভাবে রেডি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে বেসন, 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে একবার খুব ভালো মতো মিশিয়ে নিব, আর তারপর নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে। অন্যান্য সময় বেগুনি ভাজার জন্য যেরকম ব্যাটার বানানো হয় তার থেকেও এই ব্যাটারটা একটু বেশি পাতলা হবে। আমি এখানে বেসনের সঙ্গে চালের গুঁড়া দিয়েছি, কারণ চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয়। আমি কিন্তু এখানে একবারে পানি দিয়ে দিইনি, 2 বার পানি দিয়েছি, কারণ একবারে পানি দিয়ে দিলে অনেক সময় অতিরিক্ত বেশি পানি হয়ে যায়, তাই অল্প অল্প করে দেওয়াটাই ভালো, তাহলে বুঝতে পারবেন আর কতটুকু পানি লাগবে। ব্যাটারটা এই পর্যায়ে হয়ে গেছে রেডি। আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে রেস্টে না রাখলেও চলবে, তবে সময় থাকলে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এই পর্যায়ে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা কতটা পাতলা। আপনাদেরকে বোঝানোর জন্য আমি উপর দিক থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে পড়ছে, আশা করব দেখেই বুঝতে পারবেন। এ পর্যায়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। হাতের কাছে বেকিং পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন, আর যদি কোনো কিছুই না থাকে না ব্যবহার করলেও চলবে। তবে এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ব্যবহার করার ফলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ফুলবে। এ পর্যায়ে যেই বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নিব, আর অতিরিক্ত যে ব্যাটারটা থাকবে সেটাকে এভাবে উপর দিক থেকে ধরে রেখে নিচের দিকে ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি চুলাটাকে ধরিয়ে নিচ্ছি। এই চুলা ধরানো কিন্তু খুবই সহজ। আপনি 2 থেকে 3টা পলিথিন এভাবে খড়ির উপরে ধরিয়ে দিলেই সাথে সাথে চুলাটা জ্বলে যাবে। অনেকেই মাটির চুলাতে রান্না করতে ভয় পান, কারণ চুলা ধরাতে পারে না। তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই বেগুনিগুলোকে একটু বেশি তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন এগুলো পারফেক্ট হবে। আর আমি 3টা দিয়ে দিলাম, এর থেকে বেশি দেয়া যাবে না। 3টা দেওয়ার ফলে এগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর উল্টে দিব, যাতে 2 দিক থেকেই সমানভাবে ভাজা হয়। আর আপনারা যদি একই পদ্ধতিতে পুরো আস্ত বেগুনটা ভাজতে চান, সেক্ষেত্রে আরো বড় কড়াইয়ের মধ্যে বেশি করে তেল নিয়ে ভাজলেই হয়ে যাবে। একটা পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে দিলাম। আর সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো, তাহলেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। চুলার আঁচটাকে আমি চেষ্টা করেছিলাম একটু মিডিয়ামে রাখার, কারণ অতিরিক্ত জাল দিলে তখন আবার খুব তাড়াতাড়ি উপর দিক থেকে হয়ে যায় আর ভিতর দিক থেকে একটু কাঁচা কাঁচা থাকে। তাই চুলার জালটাকে যতদূর সম্ভব মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খড়ি একদম কম দিয়েছি মাটির চুলায়। এই পর্যায়ে একদম এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এভাবে করে একটু ধরে রাখবো যাতে এক্সট্রা তেলটা পড়ে যায়, তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে। একই ব্যাটারের মধ্যে আমি রেডি করে রাখা পেঁয়াজ পাতাগুলোকেও চুবিয়ে নিচ্ছি, আর তারপরে এভাবে করে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সে ব্যাটারটাকে ঝরিয়ে নিব।
ব্যাটারটা ঝরানোর পরে আমি এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। শীতের দিনে এই জিনিসটা কিন্তু আমাদের সবার ঘরে থাকে, আর এই পেঁয়াজ পাতাটাকে আমরা অনেকভাবেই রান্নায় ব্যবহার করি। তবে আপনারা চাইলে এভাবে করে ভেজে দেখতে পারেন, এটা সত্যি একদমই আলাদা লাগে খেতে, আর এটার টেস্টও একদমই ভিন্ন সবকিছুর থেকে। আমি এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব, একদম বেগুনের মতোই। এ পর্যায়ে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে নিচ্ছি, আর একই রকম ভাবে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাকে ঝরিয়ে নিব। আপনারা চাইলে টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টিস্যু পেপারের মধ্যে চলে যাবে। রেডি হয়ে গেল আমার গরমা গরম বিকালের নাস্তা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।